ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই ইনফরমেশন দিব এই ভিডিওতে। সেটা হচ্ছে যে আপনি কি জানেন ঝাড়খণ্ডে প্রায় 22,000 শিশু শ্রমিক রয়েছে। 22,000 শিশু শ্রমিক, তারা মাইকা খোঁজে, মাইকা তারা বের করে নিয়ে আসে, মাইকা সংগ্রহ করে মাইকের কাজে তারা যুক্ত। তারা স্কুলে যায় না, কলেজে যায় না, তারা পড়াশোনা করে না, শুধু মাইকা সংগ্রহ করে বেড়ায়। আর মাইকা বিক্রি করে কত পায়? সারাদিনে মোটামুটি অনেকক্ষণ ধরে 8 থেকে 12 ঘন্টা কাজ করার পরে মাইকা পায় মাত্র 1 থেকে 1.5 কেজি। আর সেই 1 থেকে 1.5 কেজি দাম হচ্ছে 25 থেকে 30 টাকা বা তার থেকে কম বেশ। এইটুকু উপার্জন করে তারা তাদের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে, এবং কি তাদের বিভিন্ন কোমরের প্রবলেম হয়, তাদের বিভিন্ন পায়ের সমস্যা হয়, বিভিন্ন পায়ের রানের সমস্যা হয়, এগুলো নিয়ে অনেক সমস্যা হয়। কিন্তু আমরা হয়তো জানি না যে ঝাড়খণ্ড যেহেতু একটা দরিদ্র প্রদেশ, কিন্তু দরিদ্র প্রদেশ হওয়ার পরেও ঝাড়খণ্ডের মানুষদেরকে দিনরাত অনেক মানুষ দেখবেন কয়লা খনিতে কাজ করছে, অনেকে দেখবেন বিভিন্ন জায়গায় মাইকা খনিতে কাজ করছে, আর তাদের মজুরি দেওয়া হচ্ছে সামান্য কিছু। এই হচ্ছে বিষয়টা। আমাদেরকে ভাবতে হবে যে অফেন্স এগেনস্ট চিলড্রেন, ওমেন অ্যান্ড চিলড্রেন, তাদেরকে এটা অবশ্যই অফেন্স হচ্ছে। এবং কি ভারতের আইন আর্টিকেল 21A ক্লোজ এর শিক্ষার অধিকার সম্পর্কে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। আমাদেরকে ভাবতে হবে 21A অথবা 19, এই দুটোর মধ্যে একটা হবে, কনফার্ম বলতে পারছি না। তো এই বিষয়ে সুন্দর করে বলা হয়েছে যে শিক্ষার অধিকার 6 to 14 ইয়ার্স, 14 ইয়ার্স পর্যন্ত তাদেরকে শিক্ষা দিতে হবে, তাদেরকে পড়াশোনা উন্নতি করতে হবে। সেগুলো না করে বিভিন্ন জায়গায় দেখবেন শ্রমিক হিসাবে আমরা কাজে লাগাচ্ছি বিভিন্ন জায়গায়। আমাদেরকে এটা নিয়ে ভাবা উচিত। আমাদের প্রত্যেকটি মানুষ এটা দায়িত্ব যে আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, যে আমরা শিশুদেরকে কোথায় কাজে ব্যবহার করছি, শিশুদের কাছে আমরা ভবিষ্যতে কী আশা করব, তারা কী শিখবে।